দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, চ্যানেলটি নতুন হলে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নিত্য খবরাখবর দেখার জন্য। তো বন্ধুরা, আজকের তারিখ 23 জুন 2025 সাল, রোজ সোমবার। জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি বাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে। শরীর স্বাস্থ্য ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। জি, প্রতিষ্ঠানের নাম হলো মেসার সদর শাহালি ট্রেডার্স, 38/5 নর্থ কল রোড, লালকুটি, ঢাকা। মোবাইল নাম্বারটা বলেন। মোবাইল নাম্বার 01720675868। আচ্ছা, টোটালে বেচা বিক্রি কেমন আছে? এসব কি আছে আর কি, টুকটাক যেভাবে বেচাকিনি হওয়ার কথা সেভাবে তো হচ্ছে না। মানে ঈদের আগে যে বেচা কিনা এখনো কি সেই বেচা কিনা না আরো কম? না না, মাঝখানে একটু হয়েছিল, জি মোটামুটি হয়েছিল আর কি। তার কারণ হলো ওই ঈদের পরে যারা আসছে কিছু টাকা নিয়ে আসছিল, ওই টাকাটা ব্যয় করছে আর কি। আর এখন তো সবার পকেট খালি। সবার পকেট খালি না? আচ্ছা, আমরা বলতেছিলাম যে পেঁয়াজের আমদানি আছে কেমন? জি, আমদানি টুকটাক ভালো আছে। ভালোই আছে না? জি জি, আমদানি আছে, ভালোই আছে। আচ্ছা, এই যে আমরা দেখতে পেলাম, এটা কোন জায়গার কত চলছে পেঁয়াজ? এটা হলো আপনার ফরিদপুরের পেঁয়াজ। আজকে কত চলছে? আপনার 44-45। 44-45। যেমন এটা এক সপ্তাহ আগে বাজার কেমন ছিল? এক সপ্তাহ আগে ঠিক সেমই ছিল, তেমন একটা বাজার লড়চড় হয় নাই। তবে মাঝখানে একটুখানি হয়েছিল, 46-47 টাকা বিকছে। এখন আবার সেই 44-45, মানে এখন কম, এখন একটু কম কম। যেমন গতকালকে এটার দাম কেমন ছিল? গতকালকে বা আজকে সেম প্রাইস চলছে, 44-45। হ্যাঁ। আচ্ছা, আর এই যে এটা কোথাকার পেঁয়াজ? এটাও ফরিদপুরের পেঁয়াজ, যে একটু মোটা আর কি। এই মালটা খুবই ভালো মাল, খুবই সুন্দর মাল। জি জি, হ্যাঁ, এইটা 45-46 টাকা বিক্রি করতেছে আজকের বাজার। জি জি জি। আচ্ছা, এখন যে অবস্থা পেঁয়াজের বাজার দেখা যাইতেছে, আর সামনে কি পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে? বাড়ার সম্ভাবনা এখন আপাতত দেখছি না। তবে একটা ওই যে গুঞ্জন আসছে যে ইন্ডিয়ান এলসি ছাড়বে বা আইপি ছাড়বে। হ্যাঁ, এই কারণে আবার মানুষ একটু সচেতন হচ্ছে যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়লে দাম হয়তো কমে যাবে। হ্যাঁ জি, যার কারণে অনেকে যারা 20টা নেয় তারা নেয় 5টা। আচ্ছা, ইন্ডিয়ার এলসি পেঁয়াজ কি এই সপ্তাহের ভিতরে কি আসার সম্ভাবনা? না, এটা আমরা ঠিক সঠিক বলতে পারবো না, তবে একটা গুঞ্জন চলছে আর কি। গুঞ্জন না, এখনো তো যে ইন্ডিয়ার বর্ডার গার্ড থেকে এখনো না কোনো আপনার ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি হচ্ছে না? আচ্ছা, মানে এটা মানুষের মুখে মুখে বলতেছে, এমনি আমদানি রপ্তানি শিওর না? না এখনো কোনো শিওর হয়। আচ্ছা, যাই হোক, আলু আছে কোন কোন জায়গার? আলু এটা বর্তমানে বিক্রমপুরে চলছে। নর্থ বেঙ্গল এখন আপাতত নাই। নর্থ বেঙ্গল আবার ফুল রুম স্টোর খুললে হয়তো আসা। এই যে আলু, এটা তো লাল স্টেক না? জি জি জি। এটা কত চলছিল? এইটা বিক্রি করতেছে 14 থেকে 15 টাকা। 14 থেকে 15 টাকা। 15 টাকা। আচ্ছা, বর্তমানে আলুর বাজার কি সস্তা না বাড়তি? আলুর বাজারটা তাও এখন মোটামুটি গত 2 দিন আগে বাজারটা একটু গরম ছিল আর কি, যেমন 1 টাকা একটু বেশি ছিল। আজকে সে বাজারটা করে আবার একটু কমে গেছে। আচ্ছা, যাই হোক, এই যে এটা কোন জায়গা? এটাও আপনার বিক্রমপুরের আলু, লাল আলু। লাল আলু এটা 14 থেকে 15 টাকা। আর বিক্রমপুরের সাদা আলুটা হলো আপনার 15 থেকে 16 টাকা। এটা সাদাটা না? জি জি জি। আচ্ছা, যাই হোক, আলুর বাজার কি সামনে বাড়বে? আর আলুর বাজার একটু বাড়ার সম্ভাবনা আছে যদি আপনার স্টোর খুলে গোলাটা যদি কমে যায়। জি, তাহলে হয়তো একটু সম্ভাবনা আছে। এখন কি কোলেস্টার আলু আসতেছে? না, কিছু অল্প। কোলেস্টার আলু আসলে কি আলুর বাজার কমবে না বাড়বে? না, কোলেস্ট্রল আলু আসলে মনে হয় না যে এতটা কমবে। কমার সম্ভাবনা না, এতটা কমবে না। এখন কৃষকের কাছে কি পরিমাণ আলু আছে? অনেক আলু আছে। স্টোর, সব স্টোর, বাংলাদেশে যে কটা স্টোর আছে কোনো স্টোরই খালি নেই, সবই আছে। আচ্ছা, যাই হোক,
ব্যাপারী বা কৃষক আপনার লগে যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। জি, আমার সাথে বা আমার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হলে বা কেউ যদি মাল দিতে চায় হ্যাঁ, বা হ্যাঁ, নিতে চায় ব্যাপারী, অবশ্যই আচ্ছা ওমন একটা আর নাম্বার। সে দিতেও পারবে বা নিতেও পারবে। জি। হ্যাঁ, যেহেতু এটা কমিশন এজেন্ট। জি জি। হ্যাঁ, তাহলে আমার সাথে বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হলে সেটা নাম্বার আছে 01720 জি। 675868। এই নাম্বারে যোগাযোগ করলেই পাওয়া যাবে। পাওয়া যাবে না? জি। আচ্ছা আচ্ছা, যে আমরা বলতেছিলাম এই যে পেঁয়াজগুলাতে ব্যাপারী বা কৃষক থেকে কেমন কমিশন নেন? এটা হলো ব্যাপারী থেকে কমিশন পার কেজি পেঁয়াজ 1 টাকা। জি। আর আলু পার কেজি 80 পয়সা। 80 পয়সা। জি। আচ্ছা আচ্ছা, যাই হোক রসুন কি আছে? রসুন না, রসুন এখন আজকে নাই, তো আজকে আসতে পারে কিছু। আচ্ছা আচ্ছা, আদা আছে কোন কোন জায়গা? আদা হলো ইন্ডিয়া কেরলাটা আছে। কেরালা কত চলছিল? কেরলাটা আপনার ওয়াশটা চলছে 80 থেকে 85 টাকা। জি। আর আনোয়াশটা চলছে আপনার 70 থেকে 80 টাকা। 80 টাকা। জি। আচ্ছা আচ্ছা, যাই হোক আদার বাজার বর্তমানে বাড়তি না কমতি? জি। আদার বাজার বর্তমানে আদার বাজার একটু রাজস্থানে কিছুদিন আগে আপনার কিছুদিন 2-3 দিন আগে 90 টাকা 95 টাকা হয়েছিল। জি। হ্যাঁ, এখন আবার কমের দিকে। হ্যাঁ, হ্যাঁ। কমের দিকে, যাই হোক মানে এখন তো আর ঈদ নাই, ঈদ উপরে আর বেশি টানে, হ্যাঁ, তাই একটু বাড়তি ছিল না, জি জি, এখন আবার কমে গেছে। কমে গেছে। আচ্ছা, যাই হোক তো ইন টোটালে বেচা বিক্রি কম আপনাদের না? হ্যাঁ, বেচা বিক্রি কম। বেচা বিক্রি কম। যাই হোক, তো অনেক কথা বলছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম নিউ বাণিজ্যালয়। আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? আছে, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আচ্ছা বেচা ভাই, বিক্রি খারাপ, মন টন খারাপ। আচ্ছা তো ভাই শুরুতে প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বারটা দেন ভাই। মোবাইল নাম্বার হলো 01715978036। আচ্ছা, পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? পেঁয়াজের আমদানি আছে প্রচুর, কিন্তু বেচা কিনা খারাপ। পেঁয়াজের আমদানি আছে, বেচা বিক্রি নাই বললেই চলে না ভাই? বেচা বিক্রি একবারে খারাপ। আচ্ছা, পেঁয়াজ আছে কোন কোন জায়গার ভাই? পেঁয়াজ আছে ফরিদপুর আছে, রাজবাড়ী আছে, মাগুরা আছে, পাবনা আছে, কুষ্টিয়া আছে। আচ্ছা, যাই হোক আজকের বাজার কি কম না বাড়তি ভাই? বাজার কম, আমদানি বেশি কিন্তু বেচা কিনা কম। বেচা বিক্রি কম। আচ্ছা, যে পরিমাণ আমদানি হয়েছে জি, তাদের 4 ভাগের 1 ভাগও বেচা কিনা নেই। মানে ঈদের পর পর যে বেচা কিনাটা হইবার কথা, ঈদের পর না, ঈদের আগের থেকে বেচা কিনা খারাপ। খারাপ। আমরা ভাবলাম যে হয়তো ঈদের পরে বাজার ভালো হবে, বেচা কিনা ভালো হবে, জি, কোনো লক্ষণ তাও নাই। হইতেছে না। কোনো লক্ষণ নাই, আচ্ছা বেচা কিনা একবারে খারাপ। আচ্ছা, যাই হোক ভাই, এই যে আমরা পিছনে পেঁয়াজ দেখলেন, এটা কোন জায়গার কত চলছে ভাই? এটা রাজবাড়ী, এটা বেশি যে আপনার 44 টাকা। 44 টাকা গত 44, তারপরও বেচা কিনা নাই, বেচা বিক্রি নাই। বেচা বিক্রি খারাপ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, পেঁয়াজ হাটের বাজার কেমন চলছে? হাটে বাজার কমছে একটু, একটু কমছে না? হাটে বাজার আপনার 3-4 দিন আগের থেকে একটু কমছে। আচ্ছা আচ্ছা, এই যে এগুলো কোন জায়গার পেঁয়াজ ভাই? ওটা মাগুরা, মাগুরা কত চলছিল? ওটা বেশি নাই, দাম চাই 44-45, কিন্তু বেচা কিনা হয় না। 44-45 টাকা দাম চান, বেচা বিক্রি নাই। তো ভাই এতে আপনাদের আড়তদারে অনেক তো লস। লস, আমাদের লস না, আমাদের একটা ঘরে পার ডে 10,000 টাকা খরচ আছে দৈনিক? এখন দৈনিক, এখন আপনার 3,000ও ইনকাম নাই। 3,000 লস না, বিশাল লস। এরকম বেচা কিনা থাকলে এবার লস। মহাজন চলবে কেমনে, কর্মচারী চলবে কেমনে, কারেন্ট ভাড়া, ঘর ভাড়া, জি পানি বিল আছে, ঘরের সর্দার আছে 10টা, তাদেরই তো ফ্যামিলি আছে। জি জি বিভিন্ন ব্যাপারীর তার সংসার আছে, সে চলে, ফ্যামিলি আছে। জি আবার যারা কৃষক মাল বেচে তাদেরও তো ফ্যামিলি আছে। জি জি। তারা আশা করেছিল হয়তো দাম বাড়বে, কিন্তু আসলে তো বাড়ে না। তাহলে এই বছর চেষ্টা তো আমরা কম করি না দাম বাড়ানোর জন্য, কিন্তু বাড়ে না তো। বাড়ে না। যাই হোক, ওই যে এই বছর আড়তদারে বেচা বিক্রি নাই বললেই চলে, অনেকটা একবারে লোক খারাপ, একবারে খারাপ। একেবারে লোক। আচ্ছা, এই যাই বছরে সবাই ক্ষতিগ্রস্ত, ব্যাপারী, কৃষক, পাইকার, জি আড়তদার, সবাই ক্ষতিগ্রস্ত। আচ্ছা আচ্ছা বেচা কেনা হলে সবার কাছে ভালো লাগে, আর না কম বেশি বেচা কেনা হলে এবার ভালো লাগে। আচ্ছা, মনও ভালো লাগে নাকি? হ্যাঁ, যে দেখা যাচ্ছে যে আপনার
হয়তো 2 টাকা লস গেছে, জি। আবার আল্লাহ দিলে আসবে আসবে, বা চালান বাঁচবে, জি। তাও হয় না। তাও হয় না। আচ্ছা আচ্ছা ভাই, এই যে পেঁয়াজ এটা কোন জায়গার ভাই? এটা জি, এটা হলো গিয়ে আপনার মাগুরা। মাগুরা। এটা কত চলছিল ভাই? এটা বেশি 44 টাকা, মাল খুব ভালো মাল। খুব ভালো মাল না? ভালো মাল। একদম টাটকা মাল ভাই, কিন্তু আসলে বেচা বিক্রি নাই, পাইকার নাই। পাইকার নাই, এই যে সমস্যা। আচ্ছা, যাই হোক ভাই, এই যে এই পেঁয়াজ গুলো কোন জায়গার ভাই? এটা রাজবাড়ি। রাজবাড়ি। কত চলছিল? রাজবাড়ি বেশি 44-45। 44-45। 44-45, 2-1টা বেচা কিনা, কিন্তু বেশি হয় না। বেশি হয় না না? না, বেশি হয় না, 2-1টা বেচা কিনা। আচ্ছা 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 ভাই, আর কোন কোন জায়গার আছে? এগুলো কোন জায়গার ভাই? এটা ফরিদপুর, এটা বেশি 45 টাকা আটা না। 45 টাকা আটানা না? এটা একদম ভিআইপি বাসা মাল। ভিআইপি বাসা মাল না? আচ্ছা, এখন কি সামনের দিকে যে অবস্থা পেঁয়াজের পেঁয়াজের যে বাজারের অবস্থা, বাড়ার লক্ষণ খুবই কম। ভবিষ্যৎ মানে ভালো লাগে না পেঁয়াজের। এখন সামনে কি হবে তা বল? মাত্র আল্লাহ ছাড়া কারো পাওয়ার ক্ষমতা ও নেই। আচ্ছা না, আচ্ছা। কারণ এবার প্রচুর পেঁয়াজ আছে, প্রচুর আমদানি। কৃষকের হাতেও পেঁয়াজ আছে, বিভিন্ন ব্যাপারী কিনে রাখছে, স্টক পাড়ি কিনে রাখছে। জি, ঠিক আছে, কিন্তু বেচা বিক্রি নাই। নাই। বেচা বিক্রি একবারে খারাপ। আচ্ছা, যাই হোক ভাই, এই যে পেঁয়াজ গুলা বিক্রি করেন তো কমিশনে না? যে আমাদের কমিশন, আচ্ছা, কমিশন কেমন নেন ভাই? কেজিতে 1 টাকা কমিশন পেঁয়াজে। জি, আর আপনার আদা রসুন হলো 1.5 টাকা। 1.5 টাকা। আচ্ছা, যাই হোক ভাই, এটা কি আদা না? এটা আদা। আদা কোন জায়গার আদা? এটা 90 টাকা। এটা কি কেরালা ইন্ডিয়ান না? কেরালা ইন্ডিয়া। 90 টাকা। 90 টাকা। আদার বাজার সস্তা না বাড়ছে ভাই? আদার বাজার আগের থেকে একটু বাড়ছে। জি, আগের থেকে একটু বাড়ছে। আবার আদা বিভিন্ন পচা আদা আছে মার্কেটে, এগুলো 20 টাকা, 25 টাকা, 30 টাকা হবে। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, রসুন কোন কোন জায়গার আছে রসুন? রসুন এটা নাটোরে, নাটোরে বেশি কত চলছে 70, আজকে? কত চলছে ভাই? 70-75। 70-75। নাটোরের রসুন তো ভালো না ভাই? সবচেয়ে ভালো রসুন না? সবচেয়ে ভালো রসুন নাটোর। হবে। আচ্ছা, রসুন আবার ভালো যেটা মোটা ওইটা বেশি 84-83। 84-83। ওইটা। এটা সবচেয়ে ভালো না? হ্যাঁ, মোটা। আচ্ছা আচ্ছা, রসুনের হাটে কেমন চলছে ভাই? রসুনের বাজার একটু কমছে। কমছে না? আর ভাড়ার সম্ভাবনা নাই না এই বছর? বলা যায় না, বাড়তে পারে। বাড়তে পারে না? আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক কথা বললাম, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আল্লাহ পাক তো এই পর্যন্ত আপনার দোয়ায় মোটামুটি ভালোই রাখছে। আচ্ছা কাকা, এই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। এই প্রতিষ্ঠান দয়াল ভান্ডার, লালকুটি মোড়, লালকুটির মোড়, দয়াল ভান্ডার, ঢাকা শ্যামবাজার না? ঢাকা শ্যামবাজার। আচ্ছা, আলু আছে কোন কোন জায়গার কাকা? এই যে আলু আছে সাদা, লাল, জয়পুরহাট, বিক্রমপুর, জি, তারপরে আপনার আছে রাজশাহী। রাজশাহী। আপনার পিছনে এটা লাল না সাদা কাকা? এটা লাল। লাল। আজকে কত চলছে কাকা? এই লাল বিক্রমপুরের লাল জি, আপনার 15 টাকা আজকে। আছে। আলুর বাজার এখন সস্তা না বাড়তে? আলু বাজারে 2-3 দিন আগে 18 টাকা বৃদ্ধি ছিল, জি, এখন আমরা 2 দিন ধরে 18 টাকা কম। কম। আচ্ছা, যাই হোক, এই যে এটা কোন জায়গার কাকা আলু? এটা বিক্রমপুরের। বিক্রমপুর। এটা সাদা না লাল? সাদা। সাদা। এটা কত চলছে কাকা? এটা বিক্রি হচ্ছে 15 টাকা, 15.5 টাকা। 15 থেকে 15.5। যেমন এক সপ্তাহ আগে এই আলুর বাজার কেমন ছিল? এটা ছিল 16 থেকে 17। 16-17 টাকা। তাহলে কমে গেছে। কমছে। এই যে হঠাৎ করে আলুর বাজার কমে গেল, এটার কারণ কি এই কাকা? 2-1 টাকা কম বেশ হয় আমদানি রপ্তানির উপরে। জি, আর তারপরে এখন এগুলা তো কৃষকের গোলার আলু, জি, জমিন দিয়ে রাখা বাইরে রাখছে সেই আলু। এখন আবার কিছু কোলেস্ট্রল আলু বাড়িতে আছে, জি, এই কোলেস্ট্রল আলুটা বাইরে হওয়ায় জি, এখন এই গোলার আলুটা একটু দাম 2-1 টাকা, 1 টাকা কম কমে গেছে না? কমে গেছে। আবার দুদিন ধরে একটু বাজার বৃষ্টি যে হইতে হওয়ার সম্ভাবনা থাকলে, জি। বৃষ্টি বাজার হইলে একটু বাজারটা বাড়ে, বাজার বাড়ে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন আলুর আমদানি আছে কেমন কাকা? আছে মোটামুটি ভালোই আছে না? ভালোই আছে। আচ্ছা, যাই হোক, এই যে এটা দেখতেছি, এটা কোন জায়গার আলু কাকা? এটা বিক্রমপুরের বিক্রমপুর। এটা কত চলছিল কাকা? যে লাল, এটা চলতেছে আপনার 15-16। 15 থেকে 16। একটা মানে ব্যাপার হলো কি, আলুটা হইলো আপনার কোয়ালিটির উপরে, জি। দামটা কম বেশ বিকায়, সাইজ এবং কোয়ালিটি। জি। এখন পাবলিক তো কম দামে জিনিস পাইছে, জি। সবাই তো সুন্দর জিনিসটা সাইজ ভালো পাইলে আর ওরা বেশিটা নেয়। জি। আবার তার সমর্থন না কুলায় জি। তার কম। তবে আলুর যে পরিমাণ, জি,
বাংলাদেশে আমাদের আলুর যে পরিমাণ জি গত বছরের তুলনায় এই বছর আলু অনেক বেশি, বেচি যার জন্য এই আলু জি যদি বর্তমানে জি বাংলাদেশ সরকার জি কোথায় এই আলুটা কিছু কিছু দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে পারে, জি জি তাহলে অবশ্যই আলুর দামটা একটু বাড়বে। বাড়বে জি তা না হইলে যেই খরচ দিয়া জি। কৃষক এই বছর খেতি করছে জি। তাতে আগামীতে তাদের কৃষি কাজ করতে এবং আলু চাষ করতে আগ্রহ হবে না, হিমশিম খাবে। হিমশিম কেউ খাবে। হয়তো জমি বন্ধক রাখছে, কেউ পরিবারের জিনিস বন্ধক রাখছে, জি। কেউ বন্ধু বান্ধব থেকে হাওলাত করে আনছে, জি। এইভাবে খেতিপাতি করছে, জি। কিন্তু পাইতাছে পুঁজির পাইতাছে অর্ধেক। জি জি জি। হয়তো গতবার কিছু লাভ হয়েছে, লাভের টাকা তো থাকে না। তার মানে এক কৃষক এই বছর আলু আবাদ করে অনেকটা লস করেন না কাকা? অনেক লস, অনেক লস। অনেক লস। আচ্ছা যাই হোক, তাহলে কাকা আজকের বাজারে আলুর বাজার কম না? একটু কম। কম কম। এখন কি সামনের দিকে এই আলুর বাজার বাড়ার সম্ভাবনা আছে কাকা? এখন আলুর বাজার ভাড়া কমার সম্ভাবনা এর মধ্যে একটু কম হওয়ার কারণ হচ্ছে ঈদের ছুটিটা হচ্ছে অনেক দিন, জি জি প্রায় 14-15 দিন, 10-12 দিন যাই হয়েছে। জি এই ঈদের ছুটিটা বেশি দিন হওয়ায় জি। কিছু মাল জমে গেছে, জি কিছু মাল মার্কেটে পয়সা করলে গেছে, জি। আর যারা বাড়িতে গেছে জি। টাকা পয়সা যা লয়ে গেছে জি। তা তো খরচ করে খাইয়াইছে। জি। এখন আইয়া তো বেতন টেতন না পাইলে জি। হুরুস করে বাজার করে খাইতে কষ্ট। কষ্ট। যার জন্য এই 1 তারিখ 2 তারিখ আইলে জি। সামনের মাসে বাজারটা কি হবে না হবে তখন অনুভব হবে। এখন তো পাবলিক ঈদের ছুটি কাটাইয়া জি। শহরের বাড়িতে পুরোপুরি আইসা পৌঁছে নাই। আচ্ছা যাই হোক, তাহলে কাকা আজকে আলু বাজার চলছে 15 থেকে 16 টাকা। 16 টাকা। এটা হলো এই বিক্রমপুরের লোকালটা এবং জি। বাইরেরটা। আর কোলেস্ট্রল যেটা বাড়িয়েছে জি। রাজশাহী, সেটা 20 টাকা। 20 টাকা। 20 টাকা ওটা কি সবচেয়ে উন্নত মানের? উন্নত মানের। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বলেন, আমরা বলতে থাকি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? সবই ভালো আছে, বেচা কিনা নাই। বেচা কিনা নাই। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। মেসার্স আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়। পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা? পেঁয়াজের আমদানি প্রচুর আছে। প্রচুর আমদানি আছে না? আমদানি আছে, বেচা কিনা নেই। আমদানি আছে, বেচা কিনা নাই। টোটাল নাই বললেই চলে না কাকা? কোনো বেচা কিনা নেই। আচ্ছা আচ্ছা। তো কাকা পেঁয়াজ আছে কোন কোন জায়গার? পাবনা, ফরিদপুর, রাজবাড়ী। 3 জায়গার না? আচ্ছা পাবনা কত চলছে কাকা? পাবনা এটা 47 বেছিলাম কালকে, আজকে কোনো দামই বলে না। কালকে 47 টাকা ছিল না? আজ কালকে এটা বিক্রি করেছিলাম পাবনা 45 টাকা সারা। এটাও কি পাবনার? পাবনা এটা কত বিক্রি করছেন কাল? 45 টাকা সারা। আচ্ছা আচ্ছা যাই হোক, আজকে 43 টাকা দাম বলে। আজকে 43 টাকা, মানে কালকের থেকে আজকে কম। কালকে থেকে 2 টাকা, 1 টাকা 2 টাকা কম। হঠাৎ পরিবর্তন। আচ্ছা আচ্ছা। এগুলো কোন জায়গার কাকা? ওরে রাজবাড়ি মাছপাড়া। এটা রাজবাড়ি মাছপাড়া না? হ্যাঁ। এটা কত চলছিল কাকা? এটা আজকে আসছে। আজকে দাম চাইছেন কত কাকা? 44 টাকা। 44 টাকা দাম বলে না। দাম বলি না? না। আচ্ছা কাকা, 1 সপ্তাহ আগে পেঁয়াজের বাজার কেমন ছিল? ভালো ছিল, 47-48 ছিল। 47-48 টাকা। মাথা 47-48 ছিল। হাটের বাজার কেমন চলছে কাকা? হাটে বাজার এক এক এলাকায় এক এক 16 থেকে 1700 আর 1750 টাকা বাজার। আচ্ছা কাকা, আপনার নামটা আর একটু মোবাইল নাম্বারটা দেন না। আমার নাম আব্দুর রাজ্জাক খান, মোবাইল নাম্বার 01716787756। আচ্ছা, এই নাম্বারে ব্যাপারী বা কৃষক যে যোগাযোগ করতে পারবে। করতে পারবে না? হ্যাঁ। আচ্ছা তাহলে কাকা আজকে মানে গতকালকে থেকেও আজকে কম। গতকালকে তো বেচা কিনা ছিল, আজ কিছুই নাই। আর মনে হয় 15-20টা মাল বিক্রি করছে আজ এই পর্যন্ত। মাল বিক্রি করার কথা 1-150 বস্তা। সেই জায়গায় মাত্র 15-20 বস্তা বিক্রি 15 করলো। বস্তা 20 বস্তা মাল বিক্রি। এখন তো সকালবেলা না কাকা? বেচা কিনা এখন আর 1 ঘন্টা বেচা কিনা আছে। এখন সকালবেলা না? হ্যাঁ সকাল অনুমানে কয়টা বাজে? 8টা বাজে। যাই হোক কাকা, এই পেঁয়াজটা কোন জায়গার কাকা? কোনটা? এটা এটা রাজবাড়ি কালোখালী থানা। এটা কত চলছিল কাকা? এটা কাল 44 টাকা বলছিল, আজকে 43 বলে। কালকে 44 টাকা বলছিল, বিক্রি করছেন? হ্যাঁ সব ঠিক। 92 বস্তা মাল নিবে, 44 টাকা বলছে। আর আজকে 43? আজ দামই কয় না। আজকে দামই কয় না? 43 এরকম দাম বলে। হ্যাঁ হ্যাঁ, কোন কি কাকা? তাহলে হঠাৎ করে কমে গেছে পেঁয়াজ। এই মালটা 43 টাকা বিক্রি করেছিলাম কালকে। এটা আর মালের পার্টি দেয় নাই। এটা 43 টাকা। আর আজকে কত চলছে? দামই বলে না। আজকে দামই বলে না।
তার মানে পেঁয়াজের বাজার অনেকটা কমে গেছে। মাল যেটা মোটা আছে ওইটা কাস্টমার নিচ্ছে, মিডিয়াম চিকন কোনো দামই বলে না। দামই বলে না। না। তার মানে পেঁয়াজের বাজার যে আরতে মালটা স্পেশাল মাল আছে, জি। মোটা, জি কালার ভালো, ওইগুলা বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে তাও না? 45, 46 এই হাইস্ট বাজার। আচ্ছা আচ্ছা, যাই হোক কাকা, আজকে টোটালি পেঁয়াজের বাজার কম, একেবারে কম, একদম গতকাল থেকেও কম। গতকাল থেকেও কম। আর নিচে কত চলছে আজকের বাজার? নিচের উপরে নাই, 42 থেকে 45, 46 টাকা বাজার আছে। আজকে আর 42 থেকে 44 টাকা হলে রানিং বাজার আছে। আজকে 42 থেকে 44 টাকা রানিং বাজার। রানিং বাজার পেঁয়াজের বাজার না? যদি পছন্দ হয় পাইকার, পাই পছন্দ না হলে দামই নাই। দামই নাই। দাম যদি পাইকার দাম না বলে তার কোনো দাম আছে? যে না। আচ্ছা, যাই হোক, তাহলে কাকা পেঁয়াজের বাজার যে হঠাৎ করে কমে গেল, এটার কারণ কি কাকা? আমি তো বুঝতেছি না। মানে বুঝার কোন মালের আমদানি প্রচুর, আমদানি আছে প্রচুর না? আমদানি প্রচুর। এদিকে হলো জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এমনি বেচা কিনা কম হয়। জি। তারপর গেল ঈদ, ঈদ গেল, মানুষের হাতে নাই টাকা, মানুষের হাতে নাই টাকা, তারপরে এলাকায় বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে মাল বিক্রি করতে পারে, অনেক সমস্যা। আচ্ছা, যাই হোক, সেজন্য একটু পেঁয়াজের বাজার কম। এমনি পেঁয়াজের আমদানি আছে না? এ বাজার থাকবে না, বাজার বাড়বে। এক সপ্তাহ 10 দিন পর বাজার বাড়বে। আবার বাড়বে না? বাজার তো বাড়বেই। যাই হোক, গতকালকে থেকেও তো আজকে কম না? আজকে কম, গতকাল তো বেচা কিনা হয়েছে, আজকে কোনো বেচা কিনাই নেই। সামনে বাড়ার সম্ভাবনা আছে না? বাড়বে তো পেঁয়াজের বাজার অবশ্যই, অবশ্যই না? এ বাজার তো থাকবেই না। আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।